হবে হবে। জানে আদম জানে ঈসা आप हैं, जाने आदम जाने ईसा आप हैं, अल्लाह ही जाने और क्या क्या आप हैं, अल्लाह ही जाने और क्या क्या आप हैं। এবারে নবীর নাতের দিকে নিয়ে আসি। নবীর নাত শুধু হাদিসে নয়, নবীর নাত শুধু কোরআনে নয়, নবীর নাত আমার আল্লাহ কোরআনে সাজিয়েছে, কোথাও ওয়াদুহা দিয়ে গোটা শরীরকে সাজিয়েছে। কোরআনে পাক আল্লাহ পাক স্বয়ং কোরআন পাকের মধ্যে বলছেন, ওগো আমার নাবি, তোমার প্রশংসা যদি কেউ করে, তোমার শান যদি কেউ বয়ান করে, তোমার প্রতি যদি কেউ প্রেম করে, তোমাকে কেউ যদি আপন মানে, তোমাকে কেউ যদি আপন দিলের ভিতরে ভরে, তোমাকে যদি কেউ প্রেমে মগ্ন হয়ে যায় গো, তাহলে তাকে চিন্তা করতে হবে না। কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, যে তোমাকে ভালোবাসলো সে আমি আল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ। বেশ বেশ হয়ে গেল। তাহলে এবার হলো আল্লাহর নবীর কথাটা খানিক পেলেন। আমরা কিনা হযরত ইমামে হুসাইনের জন্য খানিকটা জেনে নিই। হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ ইয়াদখুলুল জান্নাত ওয়া মান আবগাদা হুসাইনান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ ওয়া মান আবগাদাল্লাহ ইয়াদখুলুন নার। যে ব্যক্তি আমার হুসাইনকে ভালোবাসলো, আমি নবীকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো, যে আমার আল্লাহকে ভালোবেসে নিল সে যেন জান্নাতি হয়ে গেল। আর যে ব্যক্তি আমার হোসেনকে বুকজু করলো, আমার হোসেনের প্রতি গুস্তাখি করলো, সে আমার নবীর প্রতি, নবী বলছেন সে আমার প্রতি গুস্তাখি করলো, যে আমার প্রতি করলো সে আমার আল্লাহর প্রতি গুস্তাখি করলো। ওয়াদখুলাহুন নার, সে জাহান্নামে দাখিল হয়ে যাবে। বলে নবী গো, তবে আদর্শ তোমাকে মানলে কি জান্নাত পাওয়া যাবে? বলে কেন পাওয়া যাবে না? বলে নবী গো শোনো, তোমার চলা, তোমার বলা, তোমার ওঠা, তোমার বসা আমার নবী স্বয়ং আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন। নবীর বাণী, কোরআনের বাণী। তাই তো বলি দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে সুন্দর হলো কোরআনের বাণী, সবচেয়ে মিঠা হলো নবীজির বাণী। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে নবীজি গো, তাহলে বলুন আপনাকে মহাব্বত করলে পাওয়া যাবে? বলে না রে, আমাকে জিজ্ঞাসা করতে হবে না। যদি জিজ্ঞাসা করতে হয় আমার আল্লাহকে করো। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, এবং মুত্তাকিনদের জন্য হিদায়াত রয়েছে, বেঈমানদের জন্য নয়, শয়তানের জন্য নয়। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ডক্টর নাকালিসের কথা মনে পড়ে যায়। মাইকেল এইচ হার্ট আপনার কিনা বলতে আছে, একজন সায়েন্টিস্ট লিখতে আছে, সে ইংরেজ শাসকের জামানায় কিতাবটার মধ্যে বলছে, আমি কোরআনকে 70 বার পড়ে দেখলাম, প্রত্যেক ধর্মকে ছোট করি স্টেজে দাঁড়িয়ে, হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে, প্রত্যেক ধর্মকে যখন ছোট করে দিলাম, এইবারে কোরআনের বাণী এসেছে, আমি কোরআনকে ছোট করব গো, তোমরা সবাই চলে এসো ওই ময়দানে, যেই ময়দানে প্রত্যেক ধর্মকে আমি ছোট করি, ওইখানেই ছোট করব, অন্য কোনো জায়গায় করব না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তবে শোনো, সবাই হাজির হয়ে যাবে, আমি কোরআনের ভুল প্রমাণ করব। বলে ঠিক আছে, আমরা হাজির হয়ে যাব। 6 মাস পরে সবাই জড়ো হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ যারা আছে সবাই শুনবে শান, কেউ করবে কোরআনের বয়ান, কেউ বলছে বেঈমান, সে বলছে কোরআনের শান আপনার কিনা ছোট করবে। কিন্তু এরা ভুলে গেছে, নকুল কুমার বিশ্বাস তাই তো বলছে, শোনো, দুনিয়া থেকে যদি আপনার কিনা আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কেন হারাবে না? বলে দুনিয়াতে আছে যত লক্ষ কোটি ভেষ, আর লক্ষ লক্ষ পাবে তোমরা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। বেশক সুবহান। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আর কি আছে? বলে শোনো, তবে এবার মানুষ সব জড়ো হয়ে গেল, মুসলমানের আল্লাহর কাছে কাঁদে, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুর রহিম আল্লাহ পাক, মনে হয় যেন আমার কোরআনকে ছোট করে দেবে, আমার কোরআনকে ধ্বংস করার জন্য এরা জড়ো হয়ে গেছে। আল্লাহ বলছেন ওই কোরআনের হিফাজত আমি নিয়েছি, তোদের চিন্তা করার দরকার নাই। আপনার কিনা ডক্টর নাকালি সায়েন্টিস্ট বলতে আছে, আমি কোরআনকে একবার পড়লাম, কোরআনের ভুল
ভুল খুঁজে পেলাম না, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে একবার পড়লাম ভুল খুঁজে পেলাম না, দুইবার পড়লাম ভুল পেলাম না, তিনবার পড়লাম ভুল পেলাম না, চারবার পড়লাম ভুল পেলাম না, পাঁচবার পড়লাম ভুল পেলাম না, 10 বার পড়লাম ভুল পেলাম না, 50 বার পড়লাম ভুল পেলাম না, 60 বার পড়লাম ভুল পেলাম না, 70 বার পড়লাম কোনো ভুল পেলাম না। বলছে শুধু তাই নাই, কোরআনের একটা মুজিজা বলে দিব। বলো, বলে আমি প্রথমবার পড়লাম আলাদা রকম পেলাম কোরআনকে, দ্বিতীয়বার পড়লাম আবার অন্য রকম পেলাম কোরআনকে, তৃতীয়বার পড়লাম আবার অন্য রকম পেলাম কোরআনকে। একই কোরআনকে 70 বার পড়লাম, 70 রকম কোরআন পেলাম। শোনো গো, দুনিয়ার জমিনে যদি জিন্দা মুজিজা আর কুদরতের খেলা আমার আল্লাহ আর নবীর মুজিজা যদি আছে, বিশ্বের কোনো দিকে নাই, ওই পবিত্র কোরআনে তাকিয়ে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আজমাতে কোরআন, আজমাতে কোরআন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। চলবে? এবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের ভয় লাগছে নাকি? জোরে বলেন দেখি। তাহলে পুলিশ এসেছে নাকি, ধরে নেবে? আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আই লাভ মুহাম্মদ। আর জোরে আই লাভ মুহাম্মদ, আই লাভ ইউ আকা, আই লাভ ইউ আকা, আই লাভ ইউ আকা, আই লাভ ইউ আকা। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad sallallahu alaihi wasallam. ওই নবীর শান এবার ডক্টর নাকালিস বলতে আছে, শোনো, আমি কোরআনকে যখন এত রকম পেলাম, আমি অন্য দিকে থাকতে চাই না, আমি খ্রিস্টান হতে চাই না। ওগো মুসলমানদের নেতা, তোমরা কে উপরে আসো গো, আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে না। আপনার কিনা একটা ঘটনা আরো মনে পড়ে যায়, খাজা গরিব নওয়াজ হিন্দাল ওলি কুতুবুদ আপনার কিনা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির একটা ঘটনা। আপনার কিনা জঙ্গলের মধ্যে, আপনার কিনা জঙ্গলের পথ দিয়ে কোথাও যাচ্ছিলেন এবং কুতুবুদ্দিন বাখতিয়ারে কাকিকে বলছেন, ওগো আমার সঙ্গ পঙ্গরা, তোমরা আল্লাহর জিকির করলে তোমাদের কি খোদা লেগেছে? বলে হ্যাঁ লেগেছে। একটা আপনার কিনা কি খাবো? বলে আপনার কিনা যাও একটা গরু নিয়ে এসো, তার দুগ্ধ পান করব, বা একটা ছাগল নিয়ে এসো, তার দুগ্ধ পান করব। তারিখি হিন্দুস্তানে তুলে ধরেছে, আপনার কিনা খাজা গরিব নওয়াজ হিন্দাল ওলির জীবনীতে তুলে ধরেছে। বলতে আছে, শোনো, খাজা গরিব নওয়াজ কি যখন বললেন যাও একটা নিয়ে এসো, বলে হুজুর গো একটাও পেলাম না, তবে যাও ভিতরে দেখো কেউ কি রয়েছে। বলে হুজুর গো একজন আপনার কিনা সাধক মানুষ একটা আপনার কিনা গরুর, আপনার কিনা একটা মাটির গরু বানিয়েছে, আপনার কিনা কেউ বলছে আপনার কিনা পিতলের গরু, মাটিরটা বেশি মাশহুর। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ওই মাটির গরুটাকে নিয়ে এসো। নিয়ে আসার পরে খাজা গরিব নওয়াজ করলেন কি, তার বাঁট দিয়ে দুগ্ধ বের করে দিলেন। ওই আপনার কিনা ফকিরে মানুষেরা, সাধকেরা এসে বলে, যে নাবির আপনার কিনা, যে নাবির গোলামের এত পাওয়ার হয়, সেই নাবির পাওয়ার কত হবে? যে নাবির পাওয়ার এত হবে, তবে আল্লাহর পাওয়ার কত হবে? বলে কেন রে? আরো বলতে আছে, শোনো, তোমরা কার কাছে কাঁদো? বলে আগুনের কাছে গেছো। বলে যাওয়ার দরকার নাই, এসো আগুনের সাথে তুমি আমি দুইজনে যাই। যেমন সালমান আজহারি আপনার কিনা আজ তুলে ধরেছে, আরে কোরআন আমরা নেব, তোমাদের যত যা আছে নিয়ে নাও, চলো আগুনে প্রবেশ করে দুইজনাই, যে বেঁচে ফিরে আসবে সঙ্গে করে, সেটা হবে সত্য ধর্ম পরে প্রচার হয়ে যাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ওই দিনও পণ্ডিতের ঘরে এই বিচারটা রেখেছিল। খাজা গরিব নওয়াজ বাচ্চা নিয়ে সাথে করে নিয়ে প্রবেশ করে গেলেন, সবাই জড়ো হয়ে গেল। আপনার কিনা আমি জানি ওই বাচ্চাটার আপনার কিনা ক্ষতি হয়ে যাবে। বলে কেন? বলে মঈনুদ্দিনের ক্ষতি হবে না। বলে কেন ক্ষতি হবে না? বলে তার ভিতরে একটা অলৌকিক পাওয়ার আছে, অলৌকিক ক্ষমতা আছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এবার কিছুক্ষণ পরে আগুন থেকে বাচ্চাকে সঙ্গে করে যখন বেরিয়ে আসে, সকলে ছুটে গিয়ে মারা বাচ্চাটাকে কোলে নিয়ে বলে, বাবা আগুনের মধ্যে তোমার কষ্ট হয়েছে? বলে মা গো, আমি দুনিয়াতে অত আরাম পাইনি যতটা আগুনে প্রবেশ করে আমি পেয়েছি।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কোনো কথা চলবে না। যে গোলামের কথা আগুনে শোনে, আপনার কিনা মাটির গরুতে শোনে, যে গোলামের কথা পানিতে শোনে, যে গোলামের কথা চটিতেও পাওয়ার জায়গায় পালকে নামিয়ে দিতে পারে, যে গোলামের পাওয়ার পাহাড় আঙুলের ইশারায় দাঁড়িয়ে যায়, সেই গোলামকে যদি আপন করে নিতে পারি, সেই গোলাম যদি আমাদেরকে কলমা পড়িয়ে দেয়, সেই নবীর গোলাম যদি আমাদেরকে আপন বানিয়ে নেয়, ইসলামে দাখিল করে নেয়, কিছু না পেলেও আমরা জান্নাতি নিশ্চয় হব। আল্লাহ সুবহানাল্লাহ। বেশক তাহলে আমরা জান্নাতি নিশ্চয়ই হব। তবে জান্নাতি হতে গেলে টাইম তো হয়েই গেল নাকি? 12:30 বাজছে গো। আপনারা আর ভিতরে সরে সরে চলে আসেন, ডান দিকে জায়গা বাঁ দিকে জায়গা, চলে আসেন গো, চলে আসেন গো, চলে আসেন, কেন এগিয়ে গিয়ে চলে আসেন বাবা, চলে আসেন। আরে আমি খালি জমানোর জন্য এসেছি, কোন রকম জমিয়ে দেবো, আমি চলে যাব, তারপরে উনি হিলিয়ে দেবেন, তারপরে একজন আসবে ট্রাক্টর চাষ করে দেবেন, তারপরে আপনারা বিছন পুঁতাবেন। বিছন আপনারা পুঁতবেন না? আরে বিছন পুঁতা মানে ধান লয় গো, তারপরে নামাজ ধরবেন, কেউ রোজা রাখা লাগবেন, কেউ তোবা করে নেবেন, এটা হলো বিছন পুঁতা। আপনারা বলছেন এখানেও যদি আমরা চায়ের বাগান করলি তো সব না শেষ হয়ে যায়। তবে চায়ের বাগানে চাষ দেখলাম বাবা, আপনারা চা যেরকম চায়ের বাগানকে সুন্দর হয়ে যায় না, যখন পাতা বেরোয় সবুজ সবুজ, সুন্দর লাগে না আপনাদেরকে দেখতে? যদি মুসলমানের মাথায় টুপি থাকে তো সুন্দর লাগবে না বাবা? আমার কথায় রাগ করছেন? কেউ রাগ করছেন না? আমার হিন্দু ভাইরা যদি তিলক লাগেন, সুন্দর কাপড় পরে, তাকেও ভালো লাগবে। সবাই লুকাবার চেষ্টা করে। বারবার বলি আগাও না কেন, কবার বলিব সামনে এসো, কবার বলবো, এত হবার ডাকি তবু আসে না, তুলে দেখো তারা হয়েছে জড়ো। তুলে দেখেন ওরা জড়ো হয়েছে নাকি সিমেন্ট লেখে না। মানে এগিয়ে গিয়ে আসলে পিছনের মানুষগুলো বসতে হবে। আপনাদেরকে ডেঙ্কি আসাটা ঠিক হবে না। আপনারা মনে করছেন মানুষ সম্মান নিজেকে নিয়ে নিতে হয়, আপনার পা লাগবে আপনার শরীরে বা লাত লাগবে, সেটা না লাগে, সেই জন্যই আপনারা এগিয়ে চলে আসেন। নিজেকে সম্মান নিজের বোঝাই করে নিতে হয়। দেখো কত সুন্দর লাগছে। ভোর আজকে যারা এই মেহফিলে এসেছে, ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে, আরে বাড়বে তোমার ওই সম্মান, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। বাতাসের টানে টানে সুবহানাল্লাহ বলেন কেন? ওই সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। বাতাসের টানে টানে সুবহানাল্লাহ বলেন কেন? কোকিলের সুরে সুরে সুবহানাল্লাহ বলেন জোরে, পারবে তোমার ওই সম্মান, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। ওই নবীর কোনো তুলনা নেই, কোনো তুলনা নেই। আমরা ওই নবীর প্রতি প্রেম প্রীতি ভালোবাসা এবং মোহাব্বতটা আমাদের রাখতে হবে। আমরা দেশ ভ্রমণ করি না, অনেকে দেশ ভ্রমণ করে না, ঘুরে বেড়ায়, তো আমাদের দেশ ভ্রমণ করে মজা হবে না। এবার শেষের দিকে তো আমি জাস্ট দু একটি এদিক ওদিক করে এগিয়ে যাব। তো আমাদেরকে কি ভ্রমণ করতে হবে? যদি ভ্রমণ করতে হয় তো মক্কা মদিনা দেখে এসো। আরে শানও বাড়বে, লোকে হাজি সাহেবও বলবে, না হলে বলবে ওমরা করেছে গো, কেউ বলবে নবী নিজের কপালের চোখে নবীর মদিনা দেখে এসেছে। আহা, তাহলে তার সম্মানই আলাদা হবে। যাই ভাই তো বোম্বাই দিল্লি, চান কাহি না মিলি, চলবে? যাই ভাই তো বোম্বাই দিল্লি, কি বুঝছেন? হ্যাঁ, বিয়ের বয়স হয়ে গেছে গো। যাই ভাই তো বোম্বাই দিল্লি, চান কাহি না মিলি, क्या कर जाबे बम्बे पूना, चल शहर मदीना, क्या कर जाबे बम्बे पूना, चल शहर मदीना, आका के ऐसा नगरीबा, जैसे सोना के गगरीबा। শহরটা এত সুন্দর। তাহলে আমরা ওই নবীর প্রেম করতে হবে, ভালোবাসতে হবে, ওই নবীকে আপন জানতে হবে। এতে কি হবে? আমাদের ইহজগৎ ও পরজগৎ দুটোই কামিয়াব হবে,
মালামাল হবে, আমরা শান্তি পাবো, পরিত্রাণ পাবো, এবং আমরা সঠিকভাবে আদর্শটা আমাদের সুন্দর হতে হবে। আমার নবী বলতে আছেন, সনবেদ প্রকাশক তুলে ধরেছে, সেই নবীর যারা উম্মত হবে, সেই নবীর উম্মতেরা কাউকে আঘাত দেবে না, সেই নবীর উম্মতেরা কাউকে গালি দেবে না। মানুষ তার উম্মতকে দেখেও কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। আবার আপনার কিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, সংক্ষিপ্ত বাস 2 মিনিট, অসুবিধা চাপ হবে না তো? বলতে আছে, শোনো, আপনার কিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে আপনার কিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কাছে একটা